আসসালামু আলাইকুম। জেকব বেথেলের ব্যাটিং টেকনিক অ্যানালাইসিস করব, তবে তার আগে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই। আপনারা প্রশ্ন করছেন যে বেথেলের মতো ব্যাটার বাংলাদেশে তৈরি হয় না কেন, আদৌ কি তৈরি হওয়া সম্ভব কিনা। আমি বলি তৈরি হওয়া সম্ভব না, এবং কেন সম্ভব না সেই ব্যাপারে একটু বয়ান দেই আর কি। যদিও এই ব্যাপারে প্রচুর কথা বলেছি একটা সময়, এখন আর বলি না, ভালোও লাগে না বলতে, কারণ এদেশের ক্রিকেট আসলে কোনো কিছু হবে না। গত 15 বছরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে যে সমস্ত ব্যাটসম্যানরা খেলতেন তাদের পা থাকতো না। পা থাকতো না বলতে তাদের এলবিডব্লিউ হতো না। সো আলটিমেটলি যে দেশের লিস্টে ক্রিকেটে একটা নির্দিষ্ট দলের ব্যাটসম্যানদের পা থাকতো না, মানে তাদের এলবিডব্লিউ হতো না, সেই দেশের ক্রিকেট থেকে আপনি কিভাবে এক্সপেক্ট করেন জেকব বেথেলের মতো প্লেয়ার বের হবে, সে দেশের ক্রিকেটে কতটুকু কম্পিটিশন থাকে। এটা তো গেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কথা। ঢাকা প্রথম বিভাগ, ঢাকা দ্বিতীয় বিভাগ, ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ নিয়ে যদি বলি, ঢাকা তৃতীয় বিভাগের কোয়ালিফাইং ক্রিকেট লিগটা বন্ধ করে দেওয়া হয়েছিল। বেক্সিমকোর দুইটা টিম তারা খেলতো তৃতীয় বিভাগ কোয়ালিফাইং টিমের ফাইনাল নামে, মানে একটা ম্যাচই হতো যেটার নাম হতো ফাইনাল। তাদের দুইটা টিমই উঠতো চ্যাম্পিয়নের রানার আপ হিসাবে, এবং এইভাবে করতে করতে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের 20টা টিমের মধ্যে 14টা বা 15টা টিমই থাকতো বেক্সিমকোর আওতাধীন। তারা নিজেদের মধ্যে নিজেরা ম্যাচ খেলতো একদম কোনো প্রকার কম্পিটিশন ছাড়া। এখন যেই দেশের প্রথম বিভাগ, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে 14-15টা টিম একটা নির্দিষ্ট কোম্পানির আন্ডারে, এবং তারা নিজেরা ম্যাচ খেলে, কোনো কম্পিটিশন নাই, কোনো ধরনের কিছু নাই, এবং ওই যে ব্যাটসম্যানদের পা থাকে না, ওই দেশের ক্রিকেট লিগ থেকে কিভাবে জেকব বেথেলের মতো প্লেয়ার তৈরি হবে সেটা আপনি একটু আমাকে উত্তরটা দেবেন। অনেকে আছেন ওই সমস্ত টিমের সঙ্গে সংশ্লিষ্ট, এখন ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন, ভাই আপনিও তো ওই টিমে খেলেছেন, আপনিও তো বেক্সিমকোর টিমেই ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলছেন। এখন যেই দেশের লিগে 20টা টিমের মধ্যে 16টা টিম একটা নির্দিষ্ট কোম্পানির, খেলবে কোথায় আর? বেক্সিমকোর টিমে মাশরাফি বিন মর্তুজা খেলেছেন, বেক্সিমকোর টিমে তামিম ইকবাল খেলেছেন, বেক্সিমকোর টিমের সাকিব আল হাসান খেলেছেন, খেলেন নাই। এখন প্লেয়াররা তো খেলবেনই। মাশরাফি বিন মর্তুজা, এটা বড় ভাইদের কাছ থেকে শোনা, আমি দেখি নাই কারণ তখন আমরা ছোট ছিলাম, তখন ওইভাবে দেখার সুযোগ হয় নাই। বড় ভাইদের কাছ থেকে শোনা, মাশরাফি বিন মর্তুজা প্রিমিয়ার লিগে নাকি একবার 6 উইকেট নিয়ে তারপর নাকি ড্রেসিং রুমের কাছে এসে বিকেএসপিতে বলছিলেন যে 3টা আমার, 3টা মল্লিকের উইকেট, এরকম কথাও আছে। তামিম ইকবালকে আমি জিজ্ঞেস করেছিলাম, তামিম ইকবালকে যমুনা টেলিভিশনে স্যাটারডে নাইট স্পোর্টসে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া আপনিও তো আবনীতে খেলছেন, আপনিও তো সিনগুলো দেখছেন। তামিম ইকবাল হাসছেন আর বলেছেন যে এমন এমন সিন ঘটেছে যেগুলো হয়তো বা চাইলেও বলতে পারবো না। সো আলটিমেটলি যেই দেশের ডোমেস্টিক কম্পিটিশনে প্লেয়ার উঠে আসার জায়গাটা এরকম, আপনি কেমনে আশা করেন ভাই জেকব বেথেলের মতো প্লেয়ার সেখানে তৈরি হবে? এদেশে কোনো কিছুই হবে না, এদেশে কোনো কিছু হবে না। এগুলো নিয়ে আমি প্রচুর কথা বলতাম, এখন এসব নিয়ে কথা বলা বাদ দিয়ে দিছি, কারণ এসব নিয়ে বলে আসলে কোনো আউটকামের জায়গা নাই। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের এখানে ক্রিকেটটা অনেক বেশি মাত্রায় এজ লেভেল সেন্ট্রিক, অর্থাৎ কে ক্রিকেটার হবে সেটা তৈরি হয়ে যায় আসলে অনূর্ধ্ব 14-র সময়টাতেই। তার মানে ওই যে অনূর্ধ্ব 14 পর্যায়ে 250 ক্রিকেটারের মধ্য থেকে 36 জন ক্রিকেটারকে সিলেক্ট করা হয়। এই 36 জন ক্রিকেটারই একটা ব্যাচ থেকে আসলে বের হয়। বাকি যা 220 জন ক্রিকেটার আছে তাদের ক্রিকেট ক্যারিয়ার ওই আন্ডার 14 লেভেলেই শেষ হয়ে যায়, কারণ প্রক্রিয়াটা আমাদের দেশে আর নাই, ইকোসিস্টেমটা নাই। যেটা আপনি ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, আন্ডার 23 পর্যায়ে আছে যে প্লেয়াররা লেট ফ্লারিশ করে। হাবিবুর রহমান সোহান বেরিয়েছে, কেন বেরিয়েছে? আমরা ওই জায়গাটা থেকে ওকে ব্যাকআপ দিয়েছিলাম, মিডিয়ার ফোকাস ছিল, ওর নিজের ব্যাটিংয়ের একটা জায়গা ছিল, ও নিজে কিছু এক্সেপশনাল পারফর্ম করেছে। ওই হাজারে একটা করে হাবিবুর রহমান সোহান আসলে ওই লেভেল পর্যন্ত গেছে, আর বাদ বাকি যারা আছে ওই এজ লেভেলের ওই প্রক্রিয়া থেকেই। এবার একটু জেকব বেথেলকে নিয়ে আলোচনা করি। দেখেন, জেকব বেথেলের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আপনি খেয়াল করে দেখবেন, তার ক্রিকেটিং সেন্সের জায়গাটা। আপনি দেখবেন জেকব বেথেল মোটামুটি সব বোলারকে শোয়ায় ফেলছে এক্সেপ্ট জসপ্রীত বুমরাকে জেকব বেথেল চার্জই করে নাই। সো ইউ নিড টু বি স্মার্ট। আপনাকে স্মার্ট হতে হবে যে আপনি কোন বোলারকে টার্গেট করবেন, কোন বোলারকে টার্গেট করবেন না। এইখানে ইগো দেখানোর কিছু নাই যে জসপ্রীত বুমরা তারে আমি মাইরা ফাটায় ফেলবো, এরকম ইগো দেখানোর কোনো কিছু নাই। ক্যালকুলেশন। আপনি খেয়াল করে দেখবেন লাস্ট যে ওভারটা বুমরা করেছেন, জেকব বেথেল কিন্তু দাঁড়াচ্ছিলেন, এটা যদি ক্রিজ হয়, এইটা যদি ক্রিজ হয়, আমি লাল রঙের টেপ দিয়ে ক্রিজ দেখাচ্ছি, জেকব বেথেল দাঁড়াচ্ছিলেন এই জায়গাটাতে ক্রিজের পেছনে, ডিপ ইনসাইড দ্য ক্রিজ, জসপ্রীত বুমরাকে ফেস করার জন্য। কেন? ইয়র্কারগুলোকে যাতে তিনি টো ক্রাশার না হয়ে এলবিডব্লিউ না হন, বোল্ড না হন, কিন্তু তার স্ট্র্যাটেজি ছিল ডিফেন্সিভ। বুমরা একটা বল এখানে করেছেন, আর একটা বল এখানে করেছেন। আপনি যদি ভিডিওটা লক্ষ্য করে দেখেন তাহলে বেথেলের কোনো ইন্টেনশনই ছিল না জসপ্রীত বুমরাকে চার্জ করার, কোনো ইন্টেনশন ছিল না। ওই সময় লাস্ট 3 ওভারের খেলা বাকি, বেথেল তো চিন্তা করতে পারতেন যে 3 ওভারের খেলা বাকি, আমি ব্যাট সুইং করি, মারি জোরে, কিন্তু জোরে মারলে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, মিসকিউট হতো, এলবিডব্লিউ হতে পারতেন, বোল্ড হতে পারতেন। তিনি যে কাজটা করেছেন, চিন্তা করেছেন, লেট হিম গো, লেটস জাস্ট স্ট্যান্ড আপ রাইট দেয়ার এগেনস্ট জসপ্রীত বুমরার এগেনস্টে আমি জাস্ট জায়গায় দাঁড়ায় থাকি,
আমি বড় শট খেলবো না। বুমরাকে যখন মিড ওভার্সে জেকব বেথেল ফেস করেছিলেন, যে বলটাতে 50 করলেন, আপনি যদি খেয়াল করে দেখেন 49 থেকে 50-এ গেলেন, জাস্ট একটা পুশ করে সিঙ্গেল নিয়ে তিনি 50-এ গেলেন। যে বলটায় বুমরাকে 4 মারলেন, ওটাকে চাইলে তিনি উপরেও খেলতে পারতেন, বাট তার ইন্টেনশনটাই ছিল ডিফেন্সিভ এগেন্স্ট জসপ্রীত বুমরা। নিচ দিয়ে খেলে তিনি 4 পেয়েছেন, যেটা আপনারা ভিডিওতে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো ইটস দ্য ম্যাটার অফ অ্যান্টিসিপেশন, ইটস দ্য ম্যাটার অফ বিং স্মার্ট। দেখেন, গত অদম্য কাপের ফাইনালের সময় আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম যে হাবিবুর রহমান সোহান মোস্তাফিজকে মারতে গেছেন, সবাইকে মারছেন, ঠিক আছে, টাচে আছেন, তার মানে কি আজকের দিনটা আপনাকে স্মার্ট হতে হবে। যেই বোলারটা প্রাইম বোলার, তাকে সমীহ করে ওই পাশে চলে যান, টাইমটা পার করে দেন। অনেকে সেখানে কমেন্ট করেছিলেন যে একজন ব্যাটসম্যানকে সব বোলারকেই মারতে হয় না, সব বোলারকে মারতে হয় না, নির্দিষ্ট কোনো একটা ইনিংসে টার্গেট করে খেলতে হয়। বেথেল কি বুমরারে মারতে পারতেন না? মারতে তো পারতেন। মারতে পারেন না? মারতে তো পারেন, কিন্তু ক্যালকুলেট করেছেন, রিস্ক নেন নাই। দিস ইজ কল্ড স্মার্ট ব্যাটিং, যেটা জেকব বেথেলের এই স্মার্ট ব্যাটিংয়ের জায়গাটা আপনি অন্যতম একটা বড় বৈশিষ্ট্যের জায়গা। দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমি ওয়ারউইকশায়ারের একটা ভিডিও দেখছিলাম যেখানে জেকব বেথেল স্পিন বোলিং মেশিনে তিনি সুইপ, রিভার্স সুইপ প্র্যাকটিস করছেন, তিনি বড় শট প্র্যাকটিস করছেন। মাইন্ডেড সালাউদ্দিন স্যার বাংলাদেশ টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে আসার পর একটা কথা বলেছিলেন, এত বছরে আমাদের দেশের ক্রিকেটে এখন পর্যন্ত স্পিন বোলিং মেশিন নেই, আমরা কেমনে প্রোগ্রেস করবো ভাই? জেকব বেথেল আজ থেকে 2 বছর আগের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে তিনি সুইপ, রিভার্স সুইপের প্র্যাকটিস করছেন, সেগুলো ওয়ারউইকশায়ারের ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে, সেগুলো দেখাচ্ছে। এবং এই উইকশায়ারের ইউটিউব চ্যানেলে আপনি অসংখ্য ভিডিও পাবেন জেকব বেথেলের, তারা এগুলোকে প্রমোট করে, তরুণ ক্রিকেটারদেরকে আকৃষ্ট করে। দিস ইজ কল্ড ক্রিকেটিং কালচার। আর আমাদের দেশে চিন্তা করেন, আমাদের দেশে ক্রিকেট নিয়ে, এই যে ক্রিকেটের আমাদের দেশে কয়টা ক্লাবের এরকম ফেসবুক পেজে, কয়টা ক্লাবের ইউটিউব চ্যানেলে এরকম ক্রিকেট নিয়ে ভিডিও পোস্ট হয়, এরকম প্লেয়াররা কীভাবে রিভার্স সুইপ করেন, কীভাবে সুইপ করেন, সেগুলো নিয়ে পরবর্তী প্রজন্মকে আকৃষ্ট করা হয়। এই বেথেলরা হয়তো বা বাটলারদের এরকম অ্যানালাইসিস ভিডিও দেখে দেখে বড় হয়ে এগুলোকে শিখেছেন। সো আমাদের দেশে এগুলো কই করা হয়? আপনারা যখন বলেন যে বেথেলের মতো প্লেয়ার তৈরি হবে না কেন, ক্রিকেট কালচার চিন্তা করছেন? তাদের ক্রিকেট কালচারে, ক্লাবের ওয়েবসাইটে, ক্লাবের ইউটিউব চ্যানেলে এগুলো হয়। আমাদের দেশের স্পোর্টস মিডিয়াতে হয় গাড়ি থেকে নামলেন মেহেদি মিরাজ, তরমুজ খেলেন সাব্বির রহমান। দিস ইজ আওয়ার কালচার, দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার কালচার। আর আমাদের মতো যারা কোর ক্রিকেট নিয়ে মাঝে মধ্যে অ্যানালাইসিস করার চেষ্টা করি, সীমিত জ্ঞানের থেকেও ইয়াং ক্রিকেটারদেরকে মোটিভেট করার চেষ্টা করি, তখন কথা আসে যে ও কী বুঝে। সো কে কী বুঝে সেটা ফ্যাক্টর না। আপনি দেখবেন যে কোনটা থিওরিটিক্যালি কোনটা সঠিক, কোনটা রং, থিওরিটিক্যালি কোনো কিছু ভুল বলছি কি না। অন্তত এইটুকু দাবি করতে পারি ভাই যে ক্রিকেট নিয়ে কথা বলছি, ক্রিকেট কালচার বিল্ড আপ করার চেষ্টা করছি। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে এগুলো কোনো কিছু অ্যাপ্রিসিয়েটেড হয় না, হবেও না। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করাও বাদ দিয়ে দিছি। এই দেশে জেকব বেথেলের মতো ক্রিকেটার কোনো তৈরি হবেও না, কারণ আপনার ক্রিকেট কালচারের ম্যাটার। আমি জাস্ট আপনাকে একটা ভিডিওই দেখালাম, আপনি দেখবেন যে জেকব বেথেল স্পিন যখন ফেস করেন, কখনো জায়গায় দাঁড়িয়ে তিনি স্পিন ফেস করেন না, হয় সরে যাচ্ছেন, না হয় ডিপ ইনসাইড দ্য ক্রিজ যাচ্ছেন, না হয় ডাউন দ্য ট্র্যাক আগাচ্ছেন। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, বরুণ চক্রবর্তীকে যখন তিনি খেলেছেন, তিনি জানেন উইচ ইজ কল্ড অ্যান্টিসিপেশন, বল বরুণ চক্রবর্তী স্টাম্প করিডোরেই করবে, এটা জানেন, প্রিমেডিটেটেড, যে বরুণ চক্রবর্তী স্টাম্প করিডোরেই করবে। 2টা শট খেলেছেন সরে এসে, 2টা শট সরে এসে খেলেছেন। এরপরে যখন লং অফে ফিল্ডার নেওয়া হলো, পরের বলটা কী করেছেন, বরুণ বল করার আগে ডিসাইড করেছেন হি উইল গো ফর দ্য রিভার্স সুইপ। সো দিস ইজ কল্ড অ্যান্টিসিপেশন। এগুলো পুরোপুরি অ্যান্টিসিপেশনের জায়গা। আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম যে বেথেল স্পিন বোলিং মেশিনে প্র্যাকটিস করছেন আজ থেকে 2 বছর আগে, আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে গত 25 বছরও এখন পর্যন্ত আমাদের মিরপুর স্টেডিয়ামে কোনো স্পিন বোলিং মেশিন আসে নাই। আর ওইখানে একটা ওয়ারউইকশায়ার ক্লাবের ইনডোরে স্পিন বোলিং মেশিন আছে, যেখানে প্লেয়াররা প্র্যাকটিস করতে পারে, সুইপ, রিভার্স সুইপ খেলতে পারে। আপনারা বলেন যে নন এশিয়ান টিমগুলো এরকম রিভার্স সুইপ, স্পিন এত ভালো খেলে কীভাবে? স্পিন ভালো খেলে এই কারণেই, স্পিন বোলিং মেশিন আছে, পর্যাপ্ত পরিমাণের ফ্যাসিলিটিস আছে। আর বাংলাদেশে আপনি এখনও 2টা কংক্রিটের স্ল্যাব নিয়ে তার উপরে বলই করে সেটার আপনি স্পিন বোলিং মেশিন আর্টিফিশিয়াল বানায় আপনি প্র্যাকটিস করার চেষ্টা করেন। সো আলটিমেটলি যে বিষয়টা আমি বলি সেটা হচ্ছে, এই দেশের ক্রিকেটে কোনোদিন আসলে কোনো কিছুই হবে না। কারণটা হচ্ছে এদেশের কোনো ক্রিকেট কালচারই নেই। সো যে দেশের ক্রিকেট কালচার নাই, ওই দেশ থেকে জেকব বেথেলের মতো প্লেয়ার আপনি আসলে কেমনে করে বের করবেন? আবারও বলি, গত 12-14 বছর আবাহনী ক্লাবের প্লেয়ারদের পা থাকতো না, মানে কোনো এলবি হইতো না। সো যে দেশের লিস্টে কম্পিটিশনে একটা ক্লাবের প্লেয়ারদের পা থাকে না, ওই দেশে জেকব বেথেলের মতো প্লেয়ার কোত্থেকে বের হবে? ফার্স্ট ডিভিশনে 20টা টিমের মধ্যে 14টা টিম থাকতো বেক্সিমকোর, নিজেরা ক্রিকেট খেলতো। সো যে নিজেরা যখন ক্রিকেট খেলতো, যে দেশের ক্লাব ক্রিকেট তৈরি হয় এভাবে, মানে গত 8-10-12 বছরে তো আপনি প্লেয়ার প্রডিউস করার পাইপলাইনই রাখেন নাই। সো আপনি হাউ ডু এক্সপেক্ট যে জেকব বেথেলের মতো প্লেয়ার তৈরি হবে? এদেশের ক্রিকেট মহান আল্লাহ রাব্বুল আলামিন চালায়, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চালাবেন এভাবেই চলবে। আল্লাহ যদি মনে করেন
যে কোনো দিন এদেশের ক্রিকেটের প্রতি সদয় হবে তাহলে ক্রিকেটের প্রতি সদয় হবে, আদারওয়াইজ এদেশের ক্রিকেটার আসলে কোনো কিছুই হবে না। সরি টু সে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। এসব নিয়ে কথা বলা বাদ দিয়ে দিয়েছিলাম, বাট আজকে বললাম, আপনারা প্রশ্ন করেছেন যে কারণে আসলে বললাম। থ্যাংক ইউ সো মাচ।